সবাইকে স্বাগত। আজকে চলেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে মাধ্যমিক টেস্ট পেপার 2021-22-এর 430 পেজের অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমরা প্রতিটি অঙ্ক বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, আজকের এই ভিডিওতে 6 দাগের অঙ্কগুলো করা হয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে কি বলেছে, এক দাগে বলা 6-এর এক দাগে কী বলা হয়েছে, সমাধান করো x বাই এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু 2.1/12, যেখানে এক্স ইজ নট ইকুয়াল টু 0 আর -1 বলেছে। দুই দাগে কী বলা হয়েছে, কোনো একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে প্রকৃত ভগ্নাংশটি নির্ণয় করো। 6-এর 3 দাগে কী দেওয়া হয়েছে, কে এর মান কত হলে 9x² প্লাস 3kx প্লাস 4 ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এবার দেখো, এখানে 8-এর দাগের অঙ্কটি করা হয়েছে। 8-এর দাগের অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। দেখো, 8-এর একে কী দেওয়া হয়েছে, যে ABCD ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে a² - b² ইন্টু c² - d² ইজিক্যাল টু b² - c² তার হোল স্কোয়ার। আর 8-এর 2 দাগে কী দেওয়া হয়েছে, a² বাই b প্লাস c ইজিক্যাল টু b² বাই c প্লাস a ইজিক্যাল টু c² বাই a প্লাস b হলে প্রমাণ করো যে 1/1 প্লাস a প্লাস 1/1 প্লাস b প্লাস 1/1 প্লাস c ইজিক্যাল টু 1। এই অঙ্কগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে। অতএব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রতিটি অঙ্ক আশা করি বুঝতে পারবে। তাহলে দেখো, 6-এর এক দাগের অঙ্কটা কী দেওয়া হয়েছে, সমাধান করতে বলেছে x বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কত দেওয়া হয়েছে, 2.1/12। তাহলে দেখো, এটা লসাগু করা হয়েছে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স লসাগু করা হয়েছে। এবার এক্স প্লাস ওয়ানটা কত, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স হলো গিয়ে লসাগু। এবার এক্স প্লাস ওয়ানটা কাটলো, তাহলে এক্স এক্স ইন্টু এক্স করলে কত হয়, x², প্লাসটা বসলো, এই এক্স এক্স কাটলো, তাহলে এক্স প্লাস ওয়ান, এই এক্স প্লাস ওয়ানের সেগুনগুলো কত হয়, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এটা ভাঙানো হয়েছে, দেখো 2 12 24, একে কত হয় 25/12 লিখে দেওয়া হয়েছে। তারপরে দেখো, এটা বসে গেছে, x²টা বসলো, প্লাসটা বসলো, এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা করা হয়েছে। অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা কি, a² প্লাস 2a প্লাস b²। দেখো, এখানে করা হয়েছে x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস b² বলতে এখানে 1 তার হোল স্কোয়ার। এবার এটা গুণ করে দিয়েছি, দেখো এক্স ইন্টু এক্স করলে x², প্লাসটা বসলো, এক্স ইন্টু 1 করলে এক্স, আর এটা 25/12টা থেকে গেল। তারপরে দেখো, এই যে x² যোগ করলে কত হবে, 2x² প্লাস, দেখো এটা গুণ করা হয় 2 ইন্টু এক্স ইন্টু 1 করলে 2x হলো, প্লাস 1 করলে কত হয়, 1 হয়। এবার x²টা বসলো, প্লাস এক্সটা বসলো, আর এদিকে 25/12টা বসে গেল। তারপরে দেখো, এটা বজ্রগুণ করা হয়েছে, তো কোণাকোণি গুণ করা হয়েছে। দেখো, দেখে নাও, এটা কত হয়, 25 ইন্টু x² করলে 25x², যোগটা বসলো 25 ইন্টু এক্স করলে 25x, এবার 12 ইন্টু 2x², তো 12 দিয়ে কত হয়, 24x² যোগ 12 দিয়ে 24x যোগ 12 একে 12। এবার দেখো, এইদিকে করা হয়েছে কি, সব x² গুলো আর সংখ্যাগুলোকে বাম দিকে আনা হয়েছে। 25x²টা বসলো, আর 25x বসলো, প্লাস 24x² ছিল, এদিকে আসলে কি হয়, বাম দিকে আসলে -24x², প্লাস 24x ছিল, বাম দিকে আসলে -24x, প্লাস 12 ছিল, বাম দিকে আসলে কি হয়, -12, ডান দিকে কোথাও হলো 0 বসলো। এবার দেখো, এটা যোগ বিয়োগ করা হয়েছে, 25টা x² থেকে 24টা x² বাদ, তাহলে একটা স্কোয়ার, 25টা x থেকে 24টা x বাদ, তাহলে একটা x, মাইনাস এই যে 12টা বসে গেল। এবার দেখো, এটা মিডিল ফ্যাক্টর করা হয়েছে, কত মিলাতে হবে, এখানে এক সামনে কিছু নেই, মানে 1 মিলাতে হবে। তাহলে দেখো, x²টা বসলো, তো 12কে ভাঙলে কত হয়, 4 3 12, তো 4 থেকে 3 চলে কত হয়, 1 হয়, এক্সটা বসলো, বিয়োগ 12 বসলো। তারপরে দেখো, এখানে x²টা বসলো, এই যে 4 অর্থাৎ 4 ইন্টু এক্স করলে 4x, মাইনাসটা বল 3 ইন্টু এক্স করলে 3x, -12টা বসে গেছে। এবার এই দুটো থেকে x কমন নেওয়া হয়েছে, তো x কমন নিলে কি হবে, x প্লাস 4, এখানে -3 কমন নিলে x প্লাস 4 বসলো, x প্লাস 4 কমন থাকলো, x প্লাস 4, বাকি তাহলে কি x -3টা বসলো, কত বসলো, 0। এবার দেখো, এই দুটার গুণফল হচ্ছে 0, তাহলে প্রত্যেকটার সঙ্গে পৃথক পৃথকভাবে 0 হবে, তাহলে হয় না হয় করে দেওয়া হয়েছে, হয় x প্লাস 4 ইকুয়াল টু 0, অতএব বা x ইকুয়াল কত হবে, +4 দিয়ে আসলে কি হবে, -4, না হয় কত হবে, x -3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল কত হবে, -3 দিয়ে আসলে কি হবে, +3। তাহলে এখানে দুটো উত্তর পাওয়া গেল, -4, একটা হচ্ছে গিয়ে 3। তাহলে নির্ণয় সমাধান, তোমরা দেখতে পাচ্ছ, নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত, -4 এবং x ইকুয়াল টু 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর অঙ্কটা দেখো। তারপরে 6-এর 2 দাগে অঙ্কটা ছিল কি, কোন একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে প্রকৃত ভগ্নাংশটি নির্ণয় করো। তোমাদের প্রশ্নপত্র দেখে নিতে পারো, প্রশ্নটা লেখা আছে কত। দেখো, ধরি প্রকৃত ভগ্নাংশটা ধরলাম কত, 1/x, যেখানে x ইজ নট ইকুয়াল টু 0। প্রকৃত ভগ্নাংশটি অনন্যক মানে কি উল্টা, তাহলে কত হবে, x উল্টা হলো। এবার শর্তাংশ কি, তার অন্তর বলেছে 9/20, তো 1/x মাইনাস x যেগুলো কত, 9/20টা বসে গেল। এবারে লসাগু করা হয়েছে, x² হলো 1টা বসলো, মাইনাস x ইন্টু এক্স করলে x² বসলো, 9/20টা বসে গেল। এবার দেখো, কোনাকুনি গুণ অর্থাৎ বজ্রন করা হয়েছে, দেখো 9 ইন্টু এক্স করলে 9x, 20 দ্বারা 20 কে 20, আর 20 ইন্টু এক্স স্কোয়ার করলে 20x²।
তারপরে দেখো 9x বসেই গেল, আর এটা সবগুলো ডান দিককার সংখ্যাগুলো বাম দিকে আনা হয়েছে। +20 দিয়েছিল -20 -20 x² দিয়েছিল +20 x² ইকুয়াল টু কোথায় 0 বসে গেল। তারপরে দেখো এই যে 20 সাজানো হয়েছে, 20x² বসলো, 9x বসলো, -20টা বসলো। এবার এটা মিডিল ফ্যাক্টর করে দেওয়া হয়েছে, 20 গুণ করলে 400 হয়, 400কে মিলাতে হবে কত 9 মিলাতে হবে, তাহলে 16 25 400 হয়ে যায়, তাহলে 16 থেকে 25 বিয়োগ করা হয়েছে। এবার দেখো 20x² বসলো, 25 × x করলে 25x -16 × x করলে 16x -20 বসলো ইকুয়াল টু 0। তারপরে দেখো এখান থেকে কমন নেওয়া হয়েছে 5x কমন নেওয়া হয়েছে, 5x কমন নিলে কত হয় 4x + 5 মাইনাস এখান থেকে 4 কমন নেওয়া হয়েছে, তাহলে কত বসলো 4x + 5। এবার 4x + 5 4x + 5 দুটোর মধ্যে হলো একটা কমন, বাকি তাহলে কত 5x - 4 বসলো ইকুয়াল টু 0। এবার দেখো হয় না হয় করে দেওয়া হয়েছে, 4x + 5 ইকুয়াল টু 0, 4x কত +5 দিয়েছিল -5, আর x ইকুয়াল কত -5/4। এবার না হয় কত 5x - 4 ইকুয়াল টু 0, বা 5x ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু কত 4/5। তাহলে এখানে x ইজ নট ইকুয়াল টু -5/4, যেহেতু এখানে ঋণাত্মক হবে না, তাহলে এটা বাদ রাখা হলো। তাহলে কত হবে x ইকুয়াল টু 4/5, তাহলে x ইকুয়াল টু 4/5, তাহলে প্রকৃত ভগ্নাংশটা কত হলো 1/x। তা x এর মানটা বসানো হলো 4/5, তাহলে উল্টে কত হলো 5/4। তাহলে এটাই হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপর অঙ্কটা দেখো, তারপরে দেখো 6 এর 3 দাগে কি অঙ্কটা দেওয়া হয়েছে, কে এর কোন মানের জন্য 9x² + 3kx + 4 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। তাহলে দেখো অঙ্কটা টোকা হয়েছে 9x² + 3kx + 4 = 0। যেহেতু বলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, তাহলে কত হবে b² - 4ac = কত হবে 0 হবে। তাহলে এখানে দেখো b এর মানটা কত 3k, এখানে a এর মানটা হচ্ছে গিয়ে কত 9, আর c টা কত 4। এই যে তোমরা দেখতে পাচ্ছ 9x², অর্থাৎ a হচ্ছে গিয়ে x² এর সহগ, b টা হচ্ছে গিয়ে x এর সহগ, আর সেটা হচ্ছে গিয়ে ধ্রুবক পদ অর্থাৎ 4। এর মানগুলো বসানো হয়েছে, বি এর মানটা 3k, তার হোল স্কয়ার বসলো -4, এর মানটা কত 9, আর সিটা কত 4। এবার না এটা হোল স্কয়ার আছে, তো 9k² বসলো -4 × 9 × 4 গুণ করলে কত 144 অর্থাৎ 444, -9k²টা 9k² বসলো -444, এদিকে আসলে কি হবে +444। এবার k² যেগুলো হবে 444/9 কাটিগুলো হয় 16 হয়। এবার k² ইকুয়াল টু কত 16, k ইকুয়াল টু কত √16। এবার k ইকুয়াল কত 16 বর্গ কত 4 হয়। তাহলে নির্ণয় k এর মানটা হচ্ছে কত 4, নির্ণয় k এর মান কত 4। তাহলে এটাই হবে গিয়ে k এর মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর অঙ্কটা দেখো, 8 এর 1 দাগের অঙ্কগুলো কি দেওয়া হয়েছে। 8 এর 1 দাগে কি দেওয়া হয়েছিল, ABCD ক্রমিক সমানুপাতি হলে তাহলে কি প্রমাণ করতে বলেছে, যে a² - b² × c² - d² ইকুয়াল টু কত b² - c² তার হোল স্কয়ারটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখ, তাহলে এখানে দেখো ABCD ক্রমিক সমানুপাতি কি হবে, a:b = b:c = c:d হবে। তাহলে এখান থেকে দেখো ইস্টু থাকলে বাই আকারে লেখা হয়েছে a/b b/c c/d ইকুয়াল টু k ধরে নেওয়া হয়েছে, k ধরে নেওয়া হয়েছে। তাহলে c এর মানটা c ইকুয়াল কত হবে d × k করলে dk, b এর মানটা কত হবে c × k করলে ck, কিন্তু আমরা c এর মানটা জানছি কত dk বসানো হলো, dk × k করলে কত হয় dk², এর মানটা কত হবে b × k করলে bk, আর b এর মানটা যেহেতু পেয়েছি dk² × k করলে কত dk³। এই মানটা ব্যবহার করে অঙ্কটা করব। তাহলে দেখো এখানে বাম পক্ষটা লেখা হয়েছে a² - b² × c² - d², এর মানটা কত dk³ তার হোল স্কয়ারটা বসলো মাইনাস, b এর মানটা কত dk² তার আবার হোল স্কয়ার, c এর মানটা কত dk² মাইনাস d এর মান যেহেতু নেই তার d² বসে গেল। এবার দেখো স্কয়ারটা ভিতরে বসছে, d² k6 হয়ে গেল মাইনাস d² k4 k² পর স্কয়ার দিলে k4 হয়ে গেল। এবার d² k² বসলো মাইনাস d² বসলো। এবার এখান থেকে দেখো d² k² কমন নেওয়া হয়েছে, তাহলে কি থাকলো k² - 1, এখানে d² কমন নিলে k² - 1। এবার দেখো বাইরে বাইরে গুণ করে দিচ্ছে d² × d² করে d4, k4টা বসে গেল, আর k² - 1 k² - গুণ করলে কত k - 1 তার হোল স্কয়ার। এটা হলো কি বাম পক্ষ। তারপর ডান পক্ষটা দেখো একইভাবে করা হচ্ছে, b - c তার হোল স্কয়ার, b এর মানটা কত dk² তার হোল স্কয়ার বসলো, মাইনাস c এর মানটা কত dk তার হোল স্কয়ার বসলো, তার আবার হোল স্কয়ার। এখানে দেখো স্কয়ারটা ভিতরে বসেছে, d² k4 মাইনাস d² k² তার হোল স্কয়ারটা বসলো, এখান থেকে d² k² কমন, তাহলে কি থাকলো k² - 1 তার হোল স্কয়ার। এবার এই যে হোল স্কয়ারটা আছে ভিতরে গেলে কত হয়, স্কয়ারটা সবগুলোর উপর বসে যাবে, অর্থাৎ d4 হয়ে গেল k4 হয়ে গেল k² - 1 তার হোল স্কয়ার। তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল, তাহলে প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যে অঙ্কটা দেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার
দেখো কি 8 এর 1 দিয়ে কি হয়েছে a স্কোয়ার বাই বি প্লাস সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজিক্যাল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজিক্যাল টু 1 হলে এটা প্রমাণ করতে বলেছে কি 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইজিক্যাল টু 1। তাহলে দেখো এখানে অঙ্কটা করেছি, এই যে টুকা হয়েছে, এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানটা বার করে নেওয়া হয়েছে। দেখো এ স্কোয়ার ইজিক্যাল কত হবে, এটা গুণ বি প্লাস সি, বি স্কোয়ার ইজিক্যাল কত হবে সি প্লাস এ ইন্টু 1 করলে সি প্লাস এ, আর এ সি স্কোয়ার ইজিক্যাল কত এ প্লাস বি ইন্টু 1 করলে এ প্লাস বি। এটা মানগুলো বার করে নেওয়া হলো। তারপরে দেখো মানগুলো বসানো হয়েছে, এই যে বামপক্ষতে কি দেওয়া হয়েছে 1/1 প্লাস এ 1/1 প্লাস বি 1/1 প্লাস সি। এবার দেখো এখানে কি করা হয়েছে, উপর নিচ এ দ্বারা গুণ করা হয়েছে, এটাতে উপর নিচ বি দ্বারা গুণ করা হয়েছে, এটা উপর নিচ সি দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ লব ও হরকে গুণ করা হয়েছে। লবকে প্রথম অংশটাতে এ দ্বারা, তৃতীয় অংশটাকে লব হরকে বি দ্বারা, তৃতীয় অংশটাতে লব হরকে সি দ্বারা গুণ করা হয়েছে। গুণ করা হলো, দেখো এ দ্বারা গুণ করলে কত হয় এ ইন্টু 1 করলে এ, এটা গুণ করছি এ ইন্টু 1 করলে এ প্লাস এ ইন্টু এ করলে এ স্কোয়ার। এবার বি ইন্টু 1 করলে বি, বি ইন্টু 1 করলে বি, বি ইন্টু বি বি স্কোয়ার। উপর দেখো সি ইন্টু 1 করলে সি বসলো, সি ইন্টু 1 করলে সি প্লাস সি ইন্টু সি করলে সি স্কোয়ার। তারপর দেখো এখানে দেখো এ বাই এই যে এ স্কোয়ার মানটা কত বি প্লাস সি, এই যে বিটা বসলো, বিটা নিচেও বসলো, বি স্কোয়ার মানটা কত সি প্লাস এ, আর সিটা বসলো, সি স্কোয়ার মানটা কত এ প্লাস বি। এবার এটা সাজানো হয়েছে এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। এবার এটাকে সাজিয়ে নেওয়া হয়েছে, সাজানোর পরে তারপরে দেখো লসাগু করা হয়েছে, লসাগু কত এ প্লাস বি প্লাস সি, তিনটার মধ্যেই আছে, তো বসলো এ প্লাস বি প্লাস সি, কাটলো থাকলো এ, এই প্লাসটা বসলো, এটা কাটলো থাকলো বি, এটা কাটলো থাকলো সি। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি কাটাটি করলে কত হয়, একটা টান দিয়ে কেটে দিলাম, থাকলো কত 1, অর্থাৎ ডান পক্ষে 1 আছে। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই তোমার ভিডিওকে লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।